চলে গেলেন সেনার হেডকোয়ার্টারে, মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বললেন, কিন্তু সংবিধানে তো এদেরকে কোথাও কোনো ক্ষমতা দেওয়া হয়নি, এটা তো অবৈধ সরকার। যদি একমাত্র কেউ থেকে থাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু তার সঙ্গেই তো দেখা করলেন না। তাহলে এই সফরটা কি তার সরকারি সফর হলো অ্যান্টনিও গুতেরেসের? এইটাই তো বলছি, হিডেন এজেন্ডা কি, কেন গেলেন ওখানে? আর যদি গেলেন তাহলে উনি ওখানে ডেমোক্রেটিক ইলেক্টেড প্রেসিডেন্ট যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আছেন, ওনাকে কলন করেননি কেন? ওনাকে অত ইম্পর্টেন্স দেওয়া হয়নি কেন? আমি লাস্টে দেখো আগে বলতাম, কিন্তু আগেই বলে দিই, ওখানে তো আলমগীর সাহেব গেলেন একটা অল পার্টি মিটিংয়ে। উনি বেরিয়ে যদি আপনি দেখিয়ে দিন না উনি কি বললেন। আলমগীর বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জেনারেল সেক্রেটারি আলমগীর বললেন, এখানে আমরা কেন এসেছি, আমরা তো ইলেকশনের কথা বলেছি। অ্যান্টনি গুটেরেসকে ইলেকশনের সম্বন্ধে কথা বললেন। উনি কি কিছু চেষ্টা করলেন যে বাংলাদেশে যেরকম কারণে এটা ওখানে একটা ডেমোক্রেটিক প্রসেসটা স্টার্ট হয়ে যাক? না না না। তাহলে উনি গেলেন কেন? আপনি তো খুব ভালোভাবে ধরে ফেলেছেন যে উনি একটা হিডেন এজেন্ডা নিয়ে গেলেন, যেটা অ্যান্টি ডেমোক্রেটিক প্রসেস ইন বাংলাদেশ। আর উনি কেন গেলেন? একটা চোখ বন্ধ রেখে গেলেন। উনি রোহিঙ্গাদের জন্য একটা চোখ দিয়ে দেখলেন, তাদের জন্য গলা উঁচু করে কথা বললেন, কিন্তু সংখ্যালঘু হিন্দু যারা সেখানে মার খাচ্ছে প্রতিনিয়ত, তারা অভিযোগ করছেন, তাদের জন্য দেখলেন না। তাহলে কি উনি একটা চোখ খোলা রেখে গেলেন? ও ভেরি গুড কোয়েশ্চেন। এই একটা চোখ কি মোহাম্মদ ইউনূস হাত দিয়ে বন্ধ করে রেখেছিলেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি দেখুন, রোহিঙ্গা ভাই বোন যারা আছে, যারা প্রসিকিউটেড হয়েছে মায়ানমার, ওদের জন্য আমি দাঁড়িয়ে আছি। ওদের জন্য আমরা সবাই ভারতীয় লোক, আমরা দাঁড়িয়ে আছি কি যে কোনো কারণে ওরা মায়ানমার থেকে বেরিয়ে এসছে, আবার মায়ানমারে যা করা এটা আমরা চাই। কিন্তু বাংলাদেশ একটা বিজনেস হয়ে গেছে। 8 মাস ধরে এরা রোহিঙ্গা নাম দিয়ে 10 লক্ষ লোক 15 লক্ষ লোক আছে, আমরা পয়সা তুলতাম। আমাদের কি করলো আমেরিকা? ইউএস রেট বন্ধ করলো। যতগুলো ওদের যেটা ইউএনআরডব্লিউ ছিল, যতগুলো জিনিস ছিল ওদের মধ্যে আমেরিকা বললো আমি পয়সা দেবো না। তাহলে এই ফান্ড জোগাওয়ার জন্য, যোগ করার জন্য অ্যান্টনিও গুটেরেস গেছেন ওখানে। ওর কোনো এ নেই কি আমি রোহিঙ্গাদের কি করে ফেরত পাঠাবো, আমি রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েট রিসেটেলমেন্ট কি করে করব, ওদের বাচ্চাদের ওদের পরিবারদের আমরা কি করব। ওরা আপনি জেনে আশ্চর্য, আপনার চোখে জল এসে যাবে রোহিঙ্গাদের কথা শুনে। ওরা হিউম্যান অর্গান, যেটা বলি আমরা হিউম্যান অর্গান, যেটা স্মাগলিং হয়, ওদের জন্য ওদেরকে ফিড করা হচ্ছে এখন পুরো আপনার রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে। ওদের অর্গানকে হারভেস্ট করে ওদেরকে মেরে ওদের কিডনি, ওদের লিভার, ওদের চোখ, ওদের হার্ট সব কিছু নিয়ে যেতে হয়। আমাদের রোহিঙ্গা ভাই বোনদের পজিশনটা খুব খারাপ, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি এই ছবিটা দেখেন যেখানে 10 লক্ষ লোককে দেখেছেন, এরা ওর মধ্যে কত লোকজন মহিলা আছেন, কত লোকজন বাচ্চাকে আপনি দেখলেন। ওরা কি ইফতারের জন্য আসবে না? ওরা আপনি দেখবেন সাদা সাদা লোক কাপড় পরে পরে আছে। ওরা কি মনে হয় আপনাকে দেখে মনে হয় কি ওদের খিদে নেই? ওরা পয়সা দরকার আছে। ওরা সব হিজবুল মুজাহিদিন, ওরা সব জামাত ইসলাম, ওরা সব হিফাজত ইসলাম আর হিজবুল তাহিরের লোক আছে। ওরা জেনে বুঝে ওদেরকে ডাকা হলো টু ইমপ্রেস অ্যান্টনিও। আর অ্যান্টনিও মারফতে ওরা বিশ্বকে আপনার ইনফ্লুয়েন্স করতে চাইছে কি মিডল ইস্ট থেকে একটু পয়সাটা আসুক। কিন্তু ওরা যারা আপনাদের রোহিঙ্গাদেরকে দেখিয়েছে, ওরা রোহিঙ্গা নয়, রোহিঙ্গারা যা ক্যাম্পে থাকছে ওদের সিচুয়েশন খুবই খারাপ, ওরকম এরা থাকতে পারে না। এই মোহাম্মদ ইউনূস কোনোদিন ওদের ক্যাম্পে যাননি, এই ওয়াকুরুজ্জামান কোনোদিন ওদের ক্যাম্পে যাননি, কোনো রিহাব ক্যাম্প জানেননি। ওরা জানেন কি রোহিঙ্গাদের যদি ভালোবাসি, এটা আমরা হিউম্যানিটিকে ভালোবাসবো, ওর লিয়ে কিন্তু ইলেকশন হবে না। কৃষ্ণ প্রভুর বিষয় একটাও কথা খরচ করলেন না। আরে বাহ, আপনি কত সুন্দর বললেন। দেখুন, প্রত্যেকটা দেশ, ওয়ার্ল্ড, বিশ্বের যেখানে জায়গায় আপনার মাইনরিটি যেখানে প্রসিকিউট হয়, ওদের জন্য আমাদের ইউনাইটেড স্টেট দাঁড়িয়ে থাকে জানেন। ওরা ওদের রাইটের জন্য দাঁড়িয়ে থাকেন। তাহলে কি এটা 2 দিন যে প্রবাস উনি করেছেন ওখানে বাংলাদেশে, কোনো হিন্দুদের জন্য কথা বলেছেন বা মাইনরিটি কথা বলেছেন, তাই তো এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। ট্রাম্প 2-0-তে যখন তুলসী গাওয়ার্ড এসে কথা যা বলে গেলেন, তারপরেও উনি কিছু বলেননি। তার মানে কারো বাড়িতে উনি যাননি। আর চিন্ময়ানন্দ মহাপ্রভু যেটা উনি বেল পাননি, ওনার কাছে কোনো অ্যাডভোকেট নেই, কোনো কিছু নেই, ওনার জন্য তো কিছু উনি করতে পারেননি, রাইট? উনি গিয়েছিলেন কেন জানেন টেন্ডিভ? উনি গিয়েছিলেন এন্ডোর্সমেন্ট করতে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্টকে উনি অ্যাপ্রুভাল দিতে গিয়েছিলেন কি পাকিস্তান, বাংলাদেশ আর্মি আর প্রফেশনাল তুমি চালিয়ে যাও সন্ত্রাসটা। 23,000 লোককে ফেব্রুয়ারি থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওরা কিভাবে ওরা আন্ডার ট্রায়াল আপনার জেলে আছে, ওরা কিভাবে ওদের যন্ত্রণা করতে হচ্ছে, ওর জন্য তো কোনো খবর নিতে যাননি, কোনো জেলে যাননি, কোনো জায়গায় যাননি, ওদের পরিবারের সঙ্গে যাননি। 5,000 থেকে বেশি ওখানে যে পুলিশের পরিবারগুলো মারা গেছে 5 আগস্টের পর, ওদের বাড়িতে গিয়ে ওদের চোখের জল তো মুছতে যাননি উনি। অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দ্য ইউএন হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট। কিন্তু উনি তো করেননি, উনি তো ফেলিয়ার। উনি একটা এজেন্ডা নিয়ে গেছিলেন। ওনার এজেন্ডাটা কি ছিল? ওনার এজেন্ডা ছিল শুধু ফান্ড ফান্ড অ্যান্ড ফান্ড। রোহিঙ্গাদের সামনে করে, যেটা ইউএস পয়সা দিচ্ছে না মিডল ইস্ট থেকে আর অন্য কোনো জায়গা থেকে, কি করে আমরা আনতে পারি। আর ওই ইউনূস ওই পয়সাটা আপনার কোথায় কোথায় পাঠাবেন,
ওটা তো সবার সর্ববিদিত আছে। ওনার কাছে তো প্রফেশনালস কাছে 2 বিলিয়ন টাকার একটা প্রপার্টি আছে আপনার ওখানে ফ্রান্সে, উনি দিয়ে দিচ্ছেন না কেন? এই 82 বছর লোক, আপনি যদি আরো কিছু ছবি দেখান ওর মধ্যে দেখতে পারবেন ইনি হাঁটতেও পারছেন না, ওনাকে হেল্প করে উপরে তোলা হচ্ছে। আরে 82-year-old ম্যান, যিনি কিছু শারীরিকভাবে উনি অক্ষম আছেন, ওনাকে আপনি দেশ চালাতে দিয়েছেন, রাইট? ওনাকে আপনি দেশ চালাতে দিয়েছেন, উনি কি দেশ চালাবেন? উনি একটা লোভী। ওরা যদি এত থাকলে নিজের প্রপার্টিগুলো দিয়ে দিতেন। উনি তো এইভাবে করে আপনার ওটা ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে এইরকমই তো উনি কারচুপি করলেন। উনি কোনো পয়সা দেননি, উনি বললেন আমি প্রিন্টিং প্রেস আর এসব, অনেক বড় কাহিনী আছে। ইনি একটা ইকোনমিক চোর, ইনি পয়সা নেয়, শুধু পয়সা কারবার করে ইনি নিজের বন্ধুদেরকে ডাকলেন আর এটা ইন্টারন্যাশনাল পয়সা টানবেন ইনি, রাইট? এই যে মাইনরিটি যেটা প্রসিকিউট হয়েছে, এই ডেভিল হান্টে যতগুলো লোক অ্যারেস্ট হয়েছে, এই আপনার যে পুলিশের লোক যেটা মারা গেছে, ওদের পরিবারের কাছে যাওয়া উচিত ছিল, ওদের সঙ্গে কথা বলা ছিল। আর এই যে গুথরুসের কাছে, অ্যান্টেনার কাছে যতগুলো পলিটিক্যাল পার্টি গেছে, ওর মধ্যে আওয়ামী লীগ তো নেই। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা হয় না। আওয়ামী লীগের মধ্যে হয় মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের মধ্যে হয় যারা 1971-এ নিজে প্রাণ দিয়ে ওরা ওখানকার মাটিতে ওরা নিজের একটা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করেছে, ওদের সঙ্গে তো উনি কথা বলেন। একদম এক পেশে অ্যান্টোনিও গুতেরেসের এই বাংলাদেশ সফর একেবারে এক পেশে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে একটা বার্তা কিন্তু তুলসী গাবার্ট তিনি দিয়েছেন যে ইসলামী জঙ্গি বাংলাদেশে ঢুকে কি ধরনের কার্যকলাপ চালাচ্ছে, এবং একই সঙ্গে একটা বার্তা আরো স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা এবং ইন্ডিয়া একই সঙ্গে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত ঘটনাগুলো অর্থাৎ সন্ত্রাসবাদ রোধ করতে আমেরিকা এবং ইন্ডিয়া একযোগে কাজ করবে, সেই বার্তা দিয়েছেন তুলসী গাবার্ট। তাহলে ভারতের কি প্ল্যান? ভারত কি তাহলে চুপ করে বসে থাকবে, নাকি ভারতের কোনো প্ল্যান রয়েছে এরপরে? আসুন সেদিকে নজর দিই। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এটা আপনি আরো খুব ভালোভাবে বলতে পারবেন যে ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিপক্ষে, বারবারই ভারত শান্তির বার্তা দিয়ে আসছে, কিন্তু বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষত তুলসী গাবার্ট গতকাল বার্তা দিয়েছেন এবং তিনি এই কথাটা কোট আনকোট বলেছেন যে ইসলামী জঙ্গি, তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। আমেরিকা এবং ভারত একযোগে কাজ করবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে। ভারতের কি প্ল্যান? ওকে, ভেরি নাইস কোয়েশ্চেন, খুব সুন্দর প্রশ্নটা আপনি করেছেন। দু রকমের সন্ত্রাসবাদ আছে, একটা স্টেট স্পন্সার্ড আর একটা নন স্টেট অ্যাক্টার্স, রাইট? একটা আছে যেখানে স্টেট নিজে করছে। 1971-এ আপনি দেখলেন পাকিস্তান আর্মি কি করলো ওখানে মার্চের সময়, 25 মার্চে ওখানে গিয়ে লোককে মারলো, ঘর্ষণ করলো, রাইট? তারপর মারতে থাকলো ওদেরকে, রাইট? কত লক্ষ লোক আমাদের কাছে আসলেন, ইন্ডিয়াতে সার্নে নিতে আসলেন, এটা স্টেট স্পন্সার্ড আমরা বলি। এখন যে ডেভিল হান্ট আছে, যেটা ওখানে 21,000 থেকে বেশি লোককে ওরা বা 23,000 লোককে ওরা অ্যারেস্ট করলো, জেলে ঠুলে দিল, ওটা কি আছে? এটা স্টেট স্পন্সার্ড। এটা বকুর জামান অ্যান্ড প্রফেসর ইউজ করেছেন, এটা স্টেট স্পন্সার্ড বলি। নটা আছে নন স্টেট, ওটা প্যান ইসলামিজম, রাইট? ওর মধ্যে কি আছে? হিজবুত তাহির থেকে নিয়ে আমাদের আল কায়দা নিয়ে অনেকগুলো লোক, জেএমবি, আইএসআইএস, এদের এলিমেন্টগুলো আছে, এদের ফান্ডিংগুলো আছে। এরা ওখানে বাংলাদেশে যেটা করবে মৌলবাদী জিনিস, কি আমি শুধু শরিয়ত লা করবো, এটা সেকেন্ড জিনিস আছে।